নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। অসমের বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনায় AN-32 বিমানের ক্রুরা সুরক্ষিত কিনা তা এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। দুর্ঘটনার পরে আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় নামে দমকল বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাটিতে চাকা ছোঁয়ানোর কিছুক্ষণের মধ্যেই বিমানটির ভিতরে আচমকা দাউ দাউ করে আগুন ধরে যায়। ঘটনার পরপরই ভারতীয় বায়ুসেনা তরফে একটি প্রাথমিক বিবৃতিতে দুর্ঘটনার কথা জানানো হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অর্ঘ্য পাত্র থেকে। অসমের সেনাবাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্পে ভয়াবহ দুর্ঘটনায় সেনাবাহিনীর বিমান AN-32 এই মুহূর্তে সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ঘ্য পাত্র। অর্ঘ্যর সাথে কথা বলবো, জানবো এই ঘটনার সম্পর্কে বিস্তারিত। অর্ঘ্য, অসমে আজকে বায়ুসেনা ঘাঁটিতে বিমান দুর্ঘটনা, কি জানতে পারছো? অসমের জোরহাটে এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে। এটি একটি কার্গো বিমান। রুশ প্রযুক্তির টুইন ইঞ্জিন সহকারে নির্মিত এই বিমান, অর্থাৎ এই বিমানে দুটো প্রোপেলারে মানে দুটো ডানায় দুখানা ইঞ্জিন থাকে, ফলে একটি ইঞ্জিন বিকল হয়ে গেলেও অপর একটি ইঞ্জিনের সাহায্যে অত্যন্ত কম গ্যাসোলিন ব্যবহার করে অনেকটা দূর অতিক্রান্ত করা সম্ভব। কিন্তু তারপরও কিভাবে দুটো ইঞ্জিন বিকল হয়ে মাটিতে আছড়ে পড়লো এবং মাটিতে আছড়ে পড়ার পর দুটো ভাগে ভাগ হয়ে যায়। পাইলট বা কোনো ক্রু মেম্বারের মৃত্যু ঘটেনি, কিন্তু কেন এই ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। ইতিমধ্যে তদন্তকারী দল বিমানটির ব্ল্যাক বক্স নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্ঘটনা মানে কিভাবে ঘটলো সেটা আলোচনা সাপেক্ষ এবং তদন্ত করছেন তারা। অপরূপা, এখন বর্তমান পরিস্থিতিতে বায়ুসেনা তরফ থেকে এই বিবৃতিতে কিছু জানানো হয়েছে কি? এখন অবধি কিছু জানানো হয়নি, কারো মৃত্যু ঘটেনি। সমস্ত ক্রু মেম্বার বাইরে প্যারাশুটের সাহায্যে বাইরে নেমে এসেছেন এবং দুর্ঘটনার পরে গোটা এলাকা কালো ধোঁয়া যায় এবং বিমানটি মানে 90% জিনিসগুলো বার্ন হয়ে গেছে, বিকল হয়ে বার্ন হয়ে গেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ অর্ঘ্য, অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রতিনিধি অর্ঘ্য পাত্রের সাথে কথা বললাম, যেমনটা জানলাম যে অসমের বায়ুসেনার ঘাঁটিতে সেখানে বিমান দুর্ঘটনা। যদিও এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ক্রুরা, বিমানে থাকা ক্রুরা কিন্তু তারা প্যারাশুটের মাধ্যমে নিজেদের প্রাণ বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছেন। যদিও বিমানটির কিন্তু 80% বেশি পুড়ে গিয়েছে এবং আগুনে প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে দমকল কর্মীরা তৎপরতার সাথে কিন্তু বিমানে আগুন নেভানোর কাজ চালিয়েছেন।